রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন পরিষ্কার, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা। নবীজির পরিষ্কার হাদিস। ছেলেরা শোনো, বাপ লজ্জা যদি থাকে শোনো, তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো, তোমারে মা দুধ খাওয়াইছে, সিনেমার নর্তকী তোমারে বড় করে নাই বেটা। সিনেমার নর্তকের কাছে জীবন দিয়া দিলা, ফুটবলের খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর দেহ যৌবন নিজের দিমাগ দিয়া দিলা, ওই জানোয়ার তোমারে বড় করছে। তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল, তুমি তোমার বাবের মুখে এভাবে চুনকালি মাখলা কেন? আল্লাহ রসুল বলেন, যে ফজরের নামাজ পড়ে না, কসম, সরাসরি রসুলের হাদিস, যে ফজরের নামাজ পড়ে না, রসুল বলে খাবিসান নফস, এটা সরাসরি খবিস, খবিস, খবিস। আল্লাহর কসম, রসুল বলছে এটা খবিস, খবিস। এটা চেহারা সুরত দেখো, এটা খবিস। এটা শরীর দেখো, খবিসের মতো দুর্গন্ধ ফেসাবের, মুত্তা ফানি লয় না যে খবিস, এটা রাসূল বলছে। আর হাদিসে ডাইরেক্ট আছে, নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। ঠিক কি না কোন? বাথরুমে ঢুকার দোয়া না এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে পানাহ চাই, তার মানে খবিস পেশাব পায়খানায় থাকে। এই খবিসের গন্তব্য পেশাব পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিসে আছে, নবীজি যাকে সন্দেহ করতেন মুনাফিক, প্রকৃত মুসলমান হয় নাই, মুখে বলছে শুধু, কসম, নবী ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া ঘুরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন নাম ধরে, আফিল মসজিদে ফুলান, ফুলান মসজিদে অমুক আছে, অমুক আছে। সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই। রাসূলুল্লাহ বলতেন, এর মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা ভোটার আইডি কার্ডে ধর্মের পরিচয়ে ইসলাম লেখো না, মুনাফিক লেখো। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, যখন পাসপোর্ট করবা, পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখো না, মুনাফিক লেখো, মুনাফিক, মুনাফিক লেখো। ভাতে তো জীবন, খাও ভাত, মানুষের বেটি সাউনে তো জিন্দিগি, দেখো কোনো অসুবিধা নেই। খারাইয়া মতন, এটাই তো জিন্দিগি, মতন। এই জীবন ভর মুততে যাইবা, কামে লাগলা না আর কি, কোনো কাজে লাগলা না আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি সর্বোচ্চ শক্তভাবে বলে বুঝাইবার চেষ্টা করলাম, আল্লাহ আমাদের হৃদয়ে অনুভূতি দান করেন।